ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয়দা স্টাডি অ্যান্ড আই এম প্রলয়দাস উইথ ইউ। তো আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসটি মূলত একজন ইংলিশ লার্নারের অনুরোধে আমি করছি। সম্ভবত তানজিল বলে কেউ একজন ভাই অনুরোধ করেছিল, কিছু সেন্টেন্স সে কমেন্ট বক্সে পাঠিয়েছিল। তো সেই সেন্টেন্সগুলি নিয়েই আজকের আমার এই ক্লাস। তো ক্লাসটি করতে কিছুদিন দেরি হয়ে গিয়েছে, তার জন্য আমি দুঃখিত। তো যেই সেন্টেন্সগুলো আজকে আমি তোমাদের শেখাচ্ছি খুবই কমন কিছু সেন্টেন্স, যে ধরা যাক সে কাজটি করতে পারে। ধরা যাক, তো এইরকম সেন্টেন্স আমরা প্রচুর বলে থাকি। ধরা যাক তারা আজকেই এখানে আসবে। তো এই জাতীয় সেন্টেন্সগুলি আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো প্রথম সেন্টেন্স, ধরা যাক সে কাজটি করতে পারে। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? তো লেটস, শুরুতে আমরা নিয়ে আসবো লেটস assume. Let's assume he can do the work. Let's assume he can do the work. ধরা যাক সে কাজটা করতে পারে। তো এই স্ট্রাকচারকে ফলো করে এই জাতীয় প্রচুর সেন্টেন্স রয়েছে, আমরা প্রতিনিয়ত বলে থাকি। তোমরা সেই সেন্টেন্সগুলোকে তৈরি করবে, খুবই সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। শুরুতে লেটস অ্যাজিউম। তো অ্যাজিউম এই ভার্বটির অর্থ হচ্ছে ধরে নেওয়া, এরকম অর্থে আমরা ব্যবহার করি। তো অ্যাজিউম ভার্ব, তারপর সেন্টেন্সের বাকি অংশটা আমরা গঠন করব যেরকম সেন্টেন্স থাকবে। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, ধরে নিলাম তুমি কাজটি করোনি। ধরে নিলাম, ধরে নিলাম তুমি পরীক্ষাটি পাস করেছিলে। ধরে নিলাম তুমি ক্লাসটিতে উপস্থিত ছিলে। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো? তো ধরা যাক, ধরে নিলাম, প্রায় অনেকটা সিমিলার মিনিং। তো ধরে নিলাম, ধরে নিলাম তুমি কাজটি করোনি। তো এখানে ধরে নিলাম বলতে সাবজেক্ট হিসেবে আমি। তো এখানে আই আমরা রাখবো সেন্টেন্সের মধ্যে। তো আই অ্যাজিউম, I assume তুমি কাজটি করোনি। তো এখানে সেন্টেন্সের বাকি অংশটি গঠন করব। তো তুমি কাজটি করোনি এই অংশটুকু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, নেগেটিভ সেন্টেন্স। তো I assume you did not do the work. ধরে নিলাম তুমি কাজটি করোনি। তো I assume you did not do the work. ধরে নিলাম তুমি গ্লাসটি ভাঙোনি। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? ঠিক এই সেন্টেন্সের গঠন অনুসারে, আই অ্যাজিউম ইউ ডিড নট ব্রেক দ্য গ্লাস। তো পরের সেন্টেন্স, ধরে নিলাম তারা তোমার বন্ধু। ধরে নিলাম তারা তোমার বন্ধু, তাই বলে তারা যা খুশি তা করতে পারে না। তো ধরে নিলাম তারা তোমার বন্ধু, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই অ্যাজিউম দে, তারা তোমার বন্ধু। তো এই যে অংশটুকু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো আই অ্যাজিউম দে আর ইয়োর ফ্রেন্ডস। আই অ্যাজিউম দে আর ইয়োর ফ্রেন্ডস, ধরে নিলাম তারা তোমার বন্ধু। তো এইরকম প্রচুর সেন্টেন্স তোমরা তৈরি করার চেষ্টা করবে। পরের সেন্টেন্স, যে গিয়ে দেখো কি হয়। তো এইরকম সেন্টেন্স আমরা প্রচুর আমাদের বাংলা ভাষায় বলে থাকি। গিয়ে দেখো কি হয়, চেষ্টা করে দেখো কি হয়, তাকে ডেকে দেখো কি হয়, তাকে ব্যাপারটা খুলে বলো কি হয়। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে গিয়ে দেখো কি হয়। তো গো অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। গো অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, গিয়ে দেখো কি হয়। তো শুরুতে আমরা ভার্ব নিয়ে আসবো, তারপর অ্যান্ড সি, তারপর হোয়াট হ্যাপেন্স। তো গিয়ে দেখো কি হয়, গো অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। তো চেষ্টা করে দেখো কি হয় এই স্ট্রাকচার অনুসারে। তো চেষ্টা করা ভার্ব, ট্রাই অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। ট্রাই অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, চেষ্টা করে দেখো কি হয়। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, কেয়ারফুলি
দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো এর পরের সেন্টেন্স, সে ভুলে ছাতা ফেলে রেখে গেছে। ভুলে মানে ছাতা নিয়ে এসেছিল, তখন বৃষ্টি ছিল, তো ভুলে রেখে চলে গেছে। যে আমি ভুলে ফোনটি রেখে চলে এসেছিলাম। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? সে ভুলে ছাতা ফেলে রেখে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি হ্যাজ লেফট হিজ আমব্রেলা। He has left his umbrella behind. তো এই লিভ বিহাইন্ড এর অর্থ হচ্ছে কোনো কিছু ফেলে রেখে যাওয়া বা ভুল করে ফেলে রেখে যাওয়া। দুই ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারবো। তো সে ভুলে ছাতা ফেলে রেখে গেছে। He has left his umbrella behind. তো এই সেন্টেন্সটাকে আমরা বিভিন্ন টেন্সে গঠন করতে পারি। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে he left his umbrella behind. সে তার ছাতা ভুল করে ফেলে রেখে গিয়েছিল। তো পরের সেন্টেন্স, তুমি ফোন ফেলে রেখে যাচ্ছ বা ভুল করে ফোনটা ফেলে রেখে যাচ্ছ। ভুল করে বা ফেলে রেখে যাচ্ছ, দুই ক্ষেত্রেই আমরা এই লেফট বিহাইন্ডকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারবো। তো তুমি ফোন ফেলে রেখে যাচ্ছ, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ আর, এখানে লিভ ফেলে যাওয়া ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করবো, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, মানে এখন এই মুহূর্তে এই কাজটি তুমি ফেলে যাচ্ছ। তো ইউ আর লিভিং ইউর ফোন বিহাইন্ড। তুমি তোমার ফোন ফেলে রেখে যাচ্ছ বা ভুল করে ফেলে রেখে যাচ্ছ। তো এই লিভ বিহাইন্ড এটাকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে শুধু ভুল করে ফেলে রেখে যাওয়া বা ফেলে রেখে যাওয়া এই অর্থেই সেন্টেন্সে ব্যবহার করা হয় না। এছাড়া আরো অন্য ব্যবহারও রয়েছে এই লিভ বিহাইন্ডের। তো এইরকম আরেকটি সেন্টেন্স আমি লিখেছি যে তিনি স্ত্রী ও 2 সন্তান রেখে যান। অর্থাৎ মৃত্যুর সময় যে কোনো ব্যক্তি, আমরা বলে থাকি যে লোকটা মারা গেছেন, যাওয়ার সময় স্ত্রী আর 2টি সন্তান রেখে গেছেন। তো এইরকম সেন্সে যখন আমরা কোনো সেন্টেন্স বলবো, সেক্ষেত্রেও আমরা এই লিভ বিহাইন্ডকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারবো। যে তিনি স্ত্রী ও 2 সন্তান রেখে যান, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি, এখানে তিনি স্ত্রী রেখে যান, অর্থাৎ অবশ্যই এখানে মেল পার্সন হবে। তো হি লেফট হিজ ওয়াইফ and 2 children. He left his wife and 2 children behind. তিনি স্ত্রী এবং 2 সন্তান রেখে যান। বা সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি যে তিনি মৃত্যুর সময় স্ত্রী এবং 2 সন্তান রেখে যান। He left his wife and 2 children at the time of death. তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলি দেখালাম আমি একজন লার্নারের অনুরোধে, কিন্তু এই সেন্টেন্সগুলি সবার জন্যই খুবই কার্যকর হবে। বিশেষ করে তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ, বুঝতে যদি কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।